হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি অন্তরা। তোমরা দেখতেই পাচ্ছ যে আগামী পর্বে তোমরা দেখেছো যে কাকুর মেয়ের বিয়েতে এসেছি, মানে আমার বোনের বিয়েতে এসেছি। তো তার কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাকি অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো জামাই বরণ অবধি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জামাই বরণের পর দেখো সবাই মিলে বরযাত্রীরা এই যে ঢুকছে, তো সেটাই মানে সেটা থেকেই শুরু করছি আর কি। তো কি কি নিয়ে আসছে সেটা তোমরা দেখতেই পাবে। বরযাত্রীদের বেশ ভালোই ভিড়, আর জায়গাটা খুবই শর্ট, তোমাদেরকে আগেই বলেছি। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এই যে দেখো হাতে সমস্ত এক একটা উপঢৌকন নিয়ে সবাই মিলে প্রবেশ করছে। সাইডে আছে। এখানে দেখতে পাচ্ছ বাবা আর ওইখানে মা। তো সবাই এখানে পিসিমা, পিসিমশাই, আরও অনেকে আছে, বোনেরাও আছে। তো তাদের সঙ্গে কথা বলছে। তো আমি খুব একটা তোমাদের সঙ্গে সবার আলাপ করিয়ে দিতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ বেশ ভিড়। আমি ঠিকমতো দাঁড়িয়ে কথা বলতে পারছি না। তো আগেই বলছি, বারবার বলছি যে জায়গাটা খুবই মানে খুব শর্ট, তো সে কারণে খুবই অসুবিধা হচ্ছে, আমার ক্যামেরা করতেও অসুবিধা হচ্ছে। তো তা সত্ত্বেও যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, তখন কথাবার্তা যেটুকু বলার হলো। তো এবার খেতে যাব। তো আগে খাওয়া দাওয়া করে নিই। আগের বারে আরও একটা বোনের বিয়েতে গেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এত দেরি করে বিয়ে হয়েছিল যে বিয়েটা দেখতে পারিনি। তো এবারে ইচ্ছে আছে যে বিয়েটা একটু হলেও দেখে যাওয়ার, কারণ লগ্নটা খুব তাড়াতাড়ি পড়েছে। তো সে কারণে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি। বিয়েটা দেখার তো ইচ্ছে রইল, তোমাদের বললাম। আর এখানে দেখো এই যে খেতে বসেছি।
আর এখানে বসার সঙ্গে সঙ্গে মা এই যে দেখো ওষুধ বের করতে লেগেছে, কারণ ওষুধ খেতে হবে, মার তো অনেকগুলো ওষুধ খেতে হয়, তো সে কারণে ওষুধগুলো খেয়ে নিচ্ছে। এর আগে অনেকগুলো ওষুধ খাওয়া হয়নি, তো যাই হোক ওষুধগুলো খেয়ে নিক তারপর খাওয়া শুরু করবে আর কি। তো এখানে একটু শান্তিতে বসলাম, কারণ ওপরে বেশ ভালোই ফ্যান চলছে আর এখানটা একটু বেশ নিরিবিলি। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে খাওয়ার জায়গাটা পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এটা কিন্তু ক্যামেরা তোমাদের দাদাভাই করে দিচ্ছে। আর এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো নর্মাল যেরকম খাওয়ার হয় সেরকমই হয়েছে। কি কি খাওয়া হয়েছিল সেগুলো তোমাদেরকে বলতে পারবো না, কারণ এতদিন পর অনেক দিন পরই কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি, তো সেই জন্য কি কি খেয়েছি সবই ভুলে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে দেখো এখানে বিবাহ মণ্ডপটা এখানে সাজানো হয়েছে, আর ওই যে ওখানে হচ্ছে রোগা মতো যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার ছোটো কাকু, তো ওনারই মেয়ের বিয়ে। আর ওদিকে পুরোহিত আছেন, সেটা তো বুঝতেই পারছো দেখে। তো এই হচ্ছে ব্যাপার, এখনও ছেলে মেয়ে এখনও মানে পাত্রপাত্রী এখনও এসে বসেনি। আর এ হচ্ছে আমার এক বোন, তোমাদের সঙ্গে আগেই আলাপ করিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ওর ছেলে। আর এই যে আমরা দুজন একটু ভিডিও করে নিয়েছিলাম, সঙ্গে মাও আছে, আর এই যে এক বোন, আর এই হচ্ছে আমার এক পিসিমা। তো এই হচ্ছে তোমাদের সঙ্গে বলছি না, সবার সঙ্গে হয়তো আলাপ করিয়ে দিতে পারবো না, তো কিছু কিছু জনের সঙ্গে আবার তোমাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিলাম। আর এবার হচ্ছে হবে মালা বদল, তো ওদিকটায় একটু যাই, কারণ বেশ ভিড় হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো বুঝতে পারছি না। তো যাই আপাতত, গিয়ে যতটা সম্ভব ক্যামেরা করার চেষ্টা করি। একটু সামনে যাই, দেখি 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 এই যে এবার এখানে বিয়ে শুরু হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে একটুখানি হলেও বিয়ে দেখে তারপর বাড়ি ফিরবো, তো সেই আশা মোটামুটি পূর্ণ হলো। এই যে এখানে বিয়ে শুরু হয়ে গেছে, তো আমরা একটুক্ষণ ছিলাম, বিয়েটা দেখেছিলাম, তো তারপরে এখান থেকে চলে গেছিলাম, মানে বাড়ি চলে গেছিলাম। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দাদা না মিলে তো চাবি লাগিয়ে চাবিটা আর এখানে তত্ত্বর জন্য সমস্যা হয়, এটা যেটা খালি সব পাঠিয়ে দিল ব্যাস। আগে যেত না, এমনি আসতাম, এটা যে মধ্যে থাকতো। এখন ওই তথ্য হওয়ার জন্য সব চলে গেছে। আমরা মোটামুটি একটুখানি বিয়েটা দেখলাম, তো তারপর বেরিয়ে এসেছি। তো এসে দেখলাম ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর বুঝতে পারলাম যে ড্রাইভার খেতে গেছে। তো সে কারণে আমরা বেরিয়ে এসেছি বিয়ের মণ্ডপ থেকে। তো কি করব, তো
একদম পাশেই একটা শেতলা মন্দির ছিল, আর তার সংলগ্ন ছিল একটা বড় ঝিল। আর সেখানে দৃশ্যটা খুবই ভালো, আর বাতাস এত দিচ্ছিল না, যেন মনে হচ্ছে ওখানেই ঘুমিয়ে পড়ি। তো সে কারণে ওখানেই গেলাম, গিয়ে অনেকক্ষণই বসেছিলাম ওই যে ঝিলটার সামনে। এই দেখো ঝিলটা খুব সুন্দর লাগছিল আমার। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যেহেতু আমার খুব ভালো লেগেছিল। কিন্তু এখানটায় খুব অন্ধকার ছিল, তো জানি না ক্যামেরাতে কীরকম আসবে, কিন্তু সত্যি বলছি ঝিলটা খুব সুন্দর। দশটা 33। 10টা 33। কি গরম বাবা রে, ওটা এখন বলছি অন্ধকার, এইবার ভালো লাগছে দেখতে। না গরমের একদম বিপর্যস্ত অবস্থা। মার অবস্থা এখন, মার অবস্থা অবস্থা খুব খারাপ। মার শরীরের অবস্থা খুবই খারাপ। দিদি বলতেছে কি তোমাকে আগে থেকে রোগা লাগছে, একটু যাই হোক প্রচুর গরম লাগছে, ওষুধ খেয়ে আমার শরীর প্রচন্ড খারাপ। তো যাই হোক প্রচুর গরম লাগছে। এবার এই যে সমস্ত জামা কাপড় খুলতে হবে, আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন বাজে রাত্রি 12টা, আর ভালো লাগছে না। তোমাদের দাদাভাই ওই যে গ্রিল টিলগুলো বন্ধ করছে, আর ছেলেকে তো দেখতেই পাচ্ছ ওখানে। তো এখনকার মতো টাটা। টাটা মা, টাটা করো। আরে টাটা করো। আরে এই তো দাদা করছি আমি, এই তো